আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এটা হচ্ছে হলো লেআউটে আসবো, হ্যাঁ? লেআউটে এসে আমরা এখান থেকে হিডারটাকে আমরা চুজ করে এডিট করে নিব যে আমরা হিডারটা কিভাবে রাখবো। আচ্ছা, হিডারটা বলতে যেটা বোঝানো হয় দেখেন, এখানে আমাদের একটা কথা আছে আল্টিমেট বেস্ট প্রোডাক্ট, এটাই হচ্ছে হলো হিডার। ঠিক আছে? হিডার, ফুটার এগুলো সম্পর্কে আহ, মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। হিডার হচ্ছে হলো একেবারে উপরে টপে যেই লেখাটা থাকে, টপ বার যেটা থাকে। আর ফুটার যেটা আমরা পাবো অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে হলো একেবারে নিচে যেই কথাটা থাকবে। এখানে হচ্ছে হলো এটা হিডার। একেবারে নিচে কোনো একটা টপিক যদি থাকে, কোনো বার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ফুটার। হুম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হিডার যেটা থাকবে সেটা আমাদের মতো করে করে নিব। এখানে আমার আলটিমেট বেস্ট প্রোডাক্ট আছে। আমি আপনি চাইলে অন্য কিছু দিয়ে নিতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে হলো আপনি ডিজিটাল মার্কেটার যদি দিয়ে রাখেন, ডিজিটাল মার্কেটার, এই যে দেখেন ডিজিটাল মার্কেটার এসে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে হলো হিডারের কাজ। এখন হিডারে আরো কিছু কাজ আছে দেখেন। আমি যদি এরকম একটা কাজ করি, যেমন হচ্ছে হলো এখানে কিছু ছবি দিয়ে দেওয়া হবে, যে আপনি চাইলে এখান থেকে ছবি করে নিতে পারেন, যে কি ছবিটা আপনার থাকবে। তারপর হচ্ছে হলো আপনার একটা ইউআরএল দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে হলো মেইন কথা যেটা, সেটা হচ্ছে হলো প্লেসমেন্ট। আপনাদেরকে অটোমেটিক যেটা থাকবে সেটা হচ্ছে হলো এই যে এটা থাকবে, হ্যাঁ, অপশন ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা থাকবে। আর এটা হচ্ছে হলো আপনার প্রত্যেকটা টাইটেলের সাথে এই নামটা থাকবে, কোন নামটা, এই যে ডিজিটাল মার্কেটার। আর আরেকটা থাকবে টপিক, যেটা হচ্ছে এই যে শো পেজ হিডার। এটা অনেক সময় অফ থাকে, যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য এটা অফ থাকবে, এটা অন করে নেবেন। এটা অন না করলে আপনাকে যেটা কাস্টম আছে সেটাই দেখাবে। তো আমরা এখন কি করব, প্লেসমেন্টে যে আমরা বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা দিয়ে দিব, কারণ আমাদের টাইটেলটা পুরোটা উপরেই থাকবে, শো করবে, এই যে শো এর যে অপশনটা আছে সেটা। আর এখানে দেওয়া মানে হচ্ছিল আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে বা যে কোনো ইয়েতে থাকবে ওইটার সাথে আমাদের এই নামটা থাকবে। আমরা চাই হচ্ছিল বিহাইন্ডে থাকবে, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যার কারণে আমরা এইটা চুজ করে রাখবো। হ্যাঁ, তারপরে ছিল সিলেক্ট, সেভ দিয়ে রাখবো। আচ্ছা, যদি সেভ দেই তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা এখানে থাকবে। আর যদি আমরা সিলেক্ট না দিই, একটা আপনাদেরকে দিয়ে দেখাই, যেমন হচ্ছিল আমি এটা না দিয়ে আমি ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে দিলাম, তাহলে কেমন আসতেছে? এই যে দেখেন। আচ্ছা, আসলো না কেন? আচ্ছা, কোনো একটা কারণে এটা মনে হয় আমার সেভ হচ্ছে না। এই যে এইখানে আপনার টপিকটা এইভাবে থাকবে, এটা যদি থাকে আমি অন্যটাই দেখাই দিচ্ছি। এই যে হিডার, ভাইয়া নিচের সেভ বাটনে ক্লিক করেন নাই, হ্যাঁ নিচে ডান সাইডে কোনায় সেভ বাটনে ক্লিক করেন নাই। সেভ দিয়েছিলাম ভাই, কিন্তু নিচ্ছে না কেন? না বললাম যে এই সেভ দেওয়ার পরে ডান সাইডে কোনায় নিচে ওই সেভ আবার দিতে হয় না? এটা হ্যাঁ এবার ডান সাইডে কোনায় নিচে, ওই যে ডান সাইডে আপনার একদম ডান সাইডে কোনায় নিচে সেভটা ও আচ্ছা আচ্ছা, আপনার। সরি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ
তারপরও নিচ্ছে না। আচ্ছা, আপনারা একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ? এটার সেটিংটা হচ্ছিল এখানে আমরা সবসময় এটাই রাখবো। বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা রাখবো, হ্যাঁ? এটা হচ্ছিল আপনার হিডারের কাজ গেল। তারপর সাবস্ক্রিপশন আপনাদের এটা ইয়া থাকবে না, এই চোখ চিহ্নটা যেটা অন করা আছে ভিজিবল, এটা আপনার শো থাকবে না। আপনারা এটারে টিক মার্ক দিয়ে শো করে রাখবেন। ঠিক আছে? যদি শো না করেন তাহলে আমাদের এইখানে অপশনটা আসবে না। এই যে এখানে চোখটা অফ থাকবে। ঠিক আছে? যেহেতু আমরা যদি সাবস্ক্রিপশন করতে চাই তাহলে এখানে এই টপিকটা আমরা দিয়ে দিব, যাতে আমাদের ওয়েবসাইটে যখন যায় তখন আমাদের থেকে যে যাবে তার সাবস্ক্রিপশন অপশন চায়। হুম। এরপর হচ্ছে হলো পেজ লিস্ট। আমাদের কি কি পেজ থাকবে, যেমন হচ্ছে হলো এই যে এই প্রোডাক্টের ভিতরে আমরা আহ, এই যে দেখেন এই পেজের ভিতরে গেছিলাম, পেজের ভিতরে আমাদের কয়েকটা পেজ করা আছে, এক্সক্লুসিভ প্রোডাক্ট, অ্যাবাউট আস, হোম, এগুলো আছে। আর যখন আমরা এটার ভিতরে যাবো, এই দেখেন সবগুলো প্রোডাক্ট এই পেজগুলো চলে আসবে, এক্সক্লুসিভ প্রোডাক্টস, অ্যাবাউট আস, হোম, এগুলো সব এইদিকেও থাকবে। কারণ হচ্ছে হলো এটা আমরা চাইলে স্ক্রল ডাউন টপ এগুলো করতে আপ করে নিতে পারি, হ্যাঁ? আমরা যদি চাই যে অ্যাবাউট আস, এক্সক্লুসিভ প্রোডাক্ট, হোম, যেটা যেদিকে রাখতে চাই সেদিকে থাকবে। যেহেতু এক্সক্লুসিভ প্রোডাক্টটা অ্যাবাউট আসটা সবার শেষে থাকে, তাই আমি এটা সবার শেষেই দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে হলো সেভ দিব। দেখেন এখানে অ্যাবাউট আসটা কিন্তু এখানে ছিল, হ্যাঁ? এখন অ্যাবাউট আসটা এই পাশে চলে গেছে। যদি আমি এটা যদি আবার একটু এডিট করে দেই পেজ লিস্টে, এখন আমি চাই হচ্ছিল এখানে হোম আছে, হোমটাকে আমি পরে দিয়ে দিব, অথবা এখান থেকে আবার আমি আহ, একটা হোম যেটা আছে এটা আমি নিচে দিয়ে দিলাম, এক্সক্লুসিভ প্রোডাক্টটা উপরে দিয়ে দিলাম। আমি সেভ দিব। সেভ দিলে কি আসবে দেখেন, এখানে হোম আছে, আহ, দুইটা হোম আছে, একটা হোম আমি কেটে দিব না। তারপর হচ্ছিল প্রোডাক্ট আছে, অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসটা সবার শেষে আছে। আমি এটাকে রিলোড দিব। এই দেখেন হোমটা পরে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এই পেজগুলোকে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা এডিট করে নিতে পারবো, স্থান পরিবর্তন করে নিতে পারবো, হ্যাঁ? এটা হচ্ছিল পেজ টপে, পেজ বার যেটা ছিল সেটা। তারপর হচ্ছিল ফিউচার পোস্ট। আপনি ফিউচার পোস্টে আপনি কি দিবেন? আপনি চাইলে একটা পোস্ট এমন ভাবে সিলেক্ট করে রাখতে পারেন, একটু জাস্ট মিনিট। আচ্ছা, আপনারা একটু ট্রাই করেন, হ্যাঁ? আমি একটু একটা কথা বলবো, তো একটু ইমার্জেন্সি কল আছে। এই আয়শা, এই আপনি বলে দেখেন, এটা মনে হয় আমি দিয়ে চাই, আমার ওই দিক থেকেও চাইছিল এরকমই 7,500 টাকা দিতে। ওরা করলো আমি 10,000 টাকা নিতে চাই। আমার তো কোনো কাজ নাই, আমি খালি আমি যে কমে যাবো কাজ এই ইন্টারনেট লাগে ঠিক নেই। আর আপনি শুয়ে আর নিয়ে যাবেন, আমার তার কোনো কাজ নাই, খালি আর যারা কমে যায় খরচ কত, রোজ খরচ খাইতে গেলে 1,000 টাকাও যায় না। না, ওই যাইতে 2,000 টাকা পড়ছে, তেল কি আর আপনার 1,000 টাকা বেশি লাগে? তেল আর 1,000 টাকা লাগে না। আর কমে যাইবো যাইবো কমে যাইবো দেখে কমে যাইবো। ওনারা আপনি বলতেন যে বলে দেখেন একেবারে সর্বনিম্ন কত রাখতে পারেন। 6,000 টাকাও যদি ইয়া হয়, এখানে যদি দেখেন 5,000 হলেও আমার বড় ছোট থেকে একটু বড় হয়। আর একেবারে ছোটটা আর গাড়িটা পরে গাড়িটা যখন ইউজ হয় আপনি
আপনি চাপাই দেন তো। আসসালামু আলাইকুম। আপনারা এটা ট্রাই করে দেখছেন? আমার ভয়েস ক্লিয়ার? হ্যাঁ, জি। আচ্ছা, আমি কোথায় ছিলাম? এই ফিচার পোস্টে ছিলাম মেবি, না? জি। আচ্ছা, মাফ করবেন, আমার একটু দরকারি কাজ ছিল, একটা কথা ছিল, এর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ওকে ভাই। ফিচার পোস্ট হচ্ছিল, ফিচার পোস্ট বলতে এটা বোঝানো হয় যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের কোম্পানির একটা ফিচার, একটা প্রোডাক্ট থাকে যেটা খুবই এক্সক্লুসিভ, আর ওই প্রোডাক্টটা সবচাইতে আকর্ষণীয়। হ্যাঁ, যেমন হচ্ছিল আপনি স্যামসাং ব্র্যান্ডের ভিতরে যাবেন, যে কোনো যেই মোবাইলটা সবচাইতে তাদের আকর্ষণীয় সেটাকে তারা বলবে ফিচার একটা মোবাইল। হ্যাঁ, তো আমাদের এমন একটা পোস্ট, যে পোস্টটা হচ্ছিল আমাদের এক্সক্লুসিভ, সেই পোস্টটাকে আমরা বলবো হচ্ছিল ফিউচার, যেটাকে দেখলে মানুষরা মানে সবচেয়ে বেশি ওই ফিচারের ওই পোস্টার দিক থেকে তারা আকর্ষিত হবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছিল এখানে, এখানে একটা টপিক আছে। এখানে অবশ্যই আমরা টিক দিয়ে শো ফিচার পোস্ট দিয়ে রাখবো। এখন আমার এই পোস্টটা দেওয়া হচ্ছিল এটা। হ্যাঁ, ফিচার পোস্টের ভিতরে যেই ছবিটা থাকবে এটা দেখেন, এটা আমার ওই সাইটটা যদি যাই তাহলে আমাকে প্রথমেই যেই ছবিটা দেখায় এটা, কারণ এটাকে আমি সিলেক্ট করা আছে ফিচার পোস্টের ভিতরে। এই যে, এক্ষেত্রে আমাদের এটা এটা পোস্ট এটা দেয়া আছে। আমরা চাইলে এটারে চেঞ্জ করেও নিতে পারি। হ্যাঁ? তো আপাতত আমরা এটা চেঞ্জ করব না। এখন আমাদের এটা বলছে শো পোস্ট টাইটেল। আমরা যখন কোনো টাইটেল দেখাবে তখন আমাদের এই পোস্টটা আমাদের দেখাবে ওইখানে। তারপর হচ্ছে হলো শো টেক্সট স্নাইপড। এটা হচ্ছে হলো যখন আমরা টেক্সট স্নাইপ করব তখন এটা শো করার জন্য। আরেকটা হচ্ছে হলো এটা দরকার পড়বে না, আমাদের দরকার পড়বে শো ইমেজ। আমাদের শুধু পেজটা ইমেজটা যেটা সেটা আমাদের দেখা যাবে। হ্যাঁ? আর এটা যদি না দেন তাহলে ইমেজটা দেখা যাবে না। পোস্ট থাকবে কিন্তু ওইটার ভিতরে ইমেজটা থাকবে না। তারপর হচ্ছিল ফিচার পোস্ট, ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশ পোস্ট। এটার ভিতরে দেয়া আছে হলো আপনার যেই রিসেন্ট পোস্ট থাকবে, যেটা আপনি লাস্ট সর্বশেষ পোস্টটা আপলোড দিবেন সেটা এখানে থাকবে। হ্যাঁ, ফিচার পোস্ট হিসেবে। কিন্তু আমি কি করব, এটা না দিয়ে দিব হচ্ছিল সিলেক্ট এ ফিচার পোস্ট, যেই যেই পোস্টটা আমার সব সময় ওইখানে থাকবে। এটা যদি দেই তাহলে আমরা যত পোস্ট করি, দেখেন আমি আরো আরেকটা পোস্ট করে দেখাচ্ছি। আমাদের লাস্ট পোস্ট হচ্ছে হলো এই যে ইয়েলো স্টোন। আমরা আরেকটা পোস্ট নতুন ভাবে তৈরি করব। আচ্ছা, ধরেন এরকম একটা পোস্ট, আমি লাল একটা সিরামিক নিলাম, এটা আমি রেড দিলাম। ঠিক আছে, এটা আমি পোস্ট করে দিব। আচ্ছা, এখন এটাকে রিলোড দিব। দেখেন এখানে কিন্তু লালটা চলে আসছে, যেটা আমরা লাস্ট ছবিটা দিছি, বা আমাদের যেটা পাবলিকে আমরা যেটা লাস্ট পোস্ট করতেছি সেটা কিন্তু এখানে আসতেছে। হ্যাঁ, এইটাই হচ্ছিল, এই যে এইখানে বলছে যে ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশ পোস্ট। এটা বুঝতে পারছেন তো এখন যে আমাদের এই টিকটা মানে কি? এটা হচ্ছিল যেই পোস্টটা আমাদের লাস্টে আপডেট হবে, একবার শেষে আমরা যেই পোস্টটা দিব সেই পোস্টটা আমাদের এই টপ মেনুতে চলে যাবে। এতটুকু ক্লিয়ার তো? এরপর হচ্ছে হলো আমাদেরকে কি বলছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট এ ফিচার পোস্ট, যেই পোস্টটার ভিতরে আমার এটা পুরো ফাইনালি থাকবে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। হ্যাঁ, তো এটাকে আমরা প্রথমে একটা লেভেল দিয়ে দিব, যে কোনো যেই লেভেল দিতে চাই সেই লেভেলে। ধরেন আমি যদি মার্বেল স্টোন দেই, মার্বেল স্টোন দিব। তারপর হচ্ছে হলো আচ্ছা, এরপর হচ্ছে হলো আমি যদি এটাকে সেভ করে দেই, এই যে মার্বেল স্টোনের ছবিটাতে আমি
আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছিল আমি এটা যদি মার্বেল স্টোন দেই, এখানে যদি আমি সার্চ বার টেপ দেই, তাহলে আমাকে এইখানে অপশন দিয়ে দিবে। হ্যাঁ, মার্বেল স্টোন কোনটা, সেটা কি কি কালার আছে বা কোনটা আছে সেটা এসে পড়বে। যেহেতু আমার মার্বেল স্টোন দিয়ে এখানে কোনোটা দেওয়া নেই, তো সো নো পাবলিশ পোস্ট অন টু সাবজেক্ট, আমি সাবজেক্ট চুজ করিনি। ধরেন আমি ছিল যদি মার্বেল স্টোন এভাবে দেই, তাহলে এখানে আমাদের কিছু টপিক আসবে, একটু অপেক্ষা করলেই। এই যে অপশন যখন আসবে তখন এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই চেঞ্জ সেভ ফর ফিচার পোস্ট, আমরা যদি ব্লগে যে আবার যদি রিলোড দেই, দেখেন এটা থাকবে। এখন আমরা যত কিছু পোস্ট করব, ধরেন আমরা আরেকটা নতুন পোস্ট দিব, ধরেন আমরা একটা ব্ল্যাকের প্রোডাক্ট পোস্ট দিব, এটা আমরা দিলাম ব্ল্যাক, পাবলিশ করে দিব। এবার আমরা এটাকে রিলোড দিব, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়নি। এটা কেন চেঞ্জ হয় নাই? কারণ এটাকে আমরা ওইখানে উল্লেখ করে দিছি এই যে ফিচার পোস্টের ভিতরে আমাদেরকে অপশন যেটা আছে সেটা সিলেক্ট করে দেওয়া আছে যে সিলেক্ট এ ফিচার পোস্ট। আপনি এখন যত পোস্ট আপলোড দিবেন বা পাবলিশ করবেন, তখন কিন্তু আর ওই পোস্টটা সামনে দেখাবে না। আমার কথা কি, আমার ভয়েস কি সবাই শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাই। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন এখন এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশ পোস্ট, আরেকটা হচ্ছে সিলেক্ট এ ফিচার পোস্ট। এই দুইটা বুঝতে পারছেন? এই দুইটা বলতে কি বোঝানো হয়েছে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি একটা পোস্ট সব সময় রেখে দেই, যে এই পোস্টটা যদি আমি চেঞ্জ না করি, আমি চাচ্ছি যে এই পোস্টটা যেহেতু এইটা আমাকে বেশি সেল করতে হবে বা এটা আমার অনেক বেশি সেল হয়, তাহলে এই পোস্টটা আমি রেখে দিব যতদিন পর্যন্ত আমি রাখতে চাই। পরে আমি এখন যত পোস্টই আপলোড দেই, এইখানে এই পোস্টটা থাকবেই, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, বাকিটা হচ্ছিল এই যে এখানে যত পোস্ট রিসেন্ট আপলোড হবে এগুলো সব একটা একটা করে এখানে আসবে। হ্যাঁ, কিন্তু আমাকে যেই পোস্টটা থাকবে, এই পোস্টটা এখানে ফিক্স থাকবে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। আচ্ছা, এবার যদি আমি পোস্টটা আমি চাচ্ছি যে এটা আমরা আগের মতো করে দিব, যে ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশ পোস্ট, আমাদের যেটা লাস্টে থাকবে সেটাই আমাদের থাকবে। তো সেটা করে দিতে পারি, অথবা আমি এটাকে আচ্ছা, এখন রিলোড দিব। এই যে দেখেন লাস্টে যেই প্রোডাক্টটা আমাদের আপলোড হয়েছে সেটা এসে পড়ছে। আচ্ছা, এটা হচ্ছিল ফিচার পোস্টের ব্যাপার গেল। ফিচার পোস্ট ক্লিয়ার তো আমাদের? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। আমাদের প্রথমে হিডারে যাব, হিডারটা আমরা সিলেক্ট করে নিব। এখানে সাবস্ক্রিপশন চাইলে আমরা অন করে দিব অথবা অফ করে দিব। যেমন হচ্ছিল ফলো বাই ইমেল, আমার সাবস্ক্রিপশনটা কি চাবে, ইমেল দিয়ে চাবে, সেটা আমরা দিয়ে দিলাম। তারপর পেজ লিস্ট, আমাদের পেজ লিস্টে কি কি থাকবে সেটাও আমরা সিলেক্ট করলাম। যেমন হচ্ছিল দেখেন এখানে এই যে একটা হচ্ছিল আলটিমেট বেস্ট প্রোডাক্ট ওয়ান দেয়া আছে, তারপর হচ্ছিল এই যে বাকি আমার যেই পেজগুলো আছে সেই পেজগুলো শো করতেছে। আপনাদের একটু আবার সুবিধার ক্ষেত্রে দেখে, এই দেখেন উপরে কিন্তু আমাদের যেটা ছিল ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু সর্বপ্রথম কি নামে ছিল কেউ বলতে পারবেন? এই ডিজিটাল মার্কেটার এটার আগে আমি সর্বপ্রথম কি ছিল, কি লেখা ছিল? আচ্ছা, এটা সর্বপ্রথম লেখা ছিল আল্টিমেট বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, আল্টিমেট বেস্ট প্রোডাক্ট ছিল, এটাকে আমরা কি করছি, ওই যে হেডার থেকে চেঞ্জ করে নিছি। এই যে হেডার থেকে চেঞ্জ করে আমরা ডিজিটাল মার্কেটার দিছি।
কিন্তু এই ক্ষেত্রে যেই পেজ লিস্ট থাকবে এটার ভিতরে আমি কি বলতে চাইলাম যে না পেজ লিস্ট যখন যাবে তখন তোমাকে আমার যেই প্রোডাক্ট আরেকটা সাব প্রোডাক্ট আছে সেটা ব্র্যান্ড আছে সেটা আমি দিলাম আল্টিমেট বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, এই জায়গায় আপনি যা ইচ্ছে তাই লিখে দিতে পারেন, ওইখানে তাই শো করবে। তো এইখানে হচ্ছিল আমার কি কি থাকবে, এই যে এগুলো থাকবে কার আন্ডারে, এই যে আল্টিমেট বেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমার যে বেস্ট প্রোডাক্টগুলো থাকবে, এই যে বেস্ট প্রোডাক্টের ভিতরে আমি ডিজিটাল মার্কেট করব এগুলো দিয়ে, তাই এটা ডিজিটাল মার্কেটার দিলাম। এখন হচ্ছিল যে প্রোডাক্টগুলো থাকবে আমার সেই প্রোডাক্টগুলোর একটা নাম দিয়ে দিলাম আমি, হেড ইয়া দিয়ে দিলাম, যে ক্যাটাগরি দিয়ে দিলাম যে আলটিমেট বেস্ট প্রোডাক্ট 1। হ্যাঁ, এর ভিতরে হচ্ছিল আমার সব পেজ থাকবে। হ্যাঁ, যেই পেজগুলো আমি তৈরি করব সেই পেজগুলো এখানে থাকবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? এটা হচ্ছিল পেজ লিস্ট গেল। ঠিক আছে, এই পেজ লিস্ট নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আপাতত কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তারপর ফিচার পোস্ট দেখলাম। এবার হচ্ছিল সাইড বার। আমরা সাইড বার নিয়ে যখন একটু কাজ করব, যেমন হচ্ছিল সাইড বারে কি কি থাকতেছে, সাইড বারে আমাদের কিছু কিছু অপশন দিয়ে দিবে, সেটা হচ্ছিল আমরা এখান থেকে গ্যাজেট গুলো অ্যাড করে নিব। এখন সাইড বার বলতে কি বোঝানো হয়, এই যে এইখানে যেই অপশন গুলো থাকবে এগুলো হচ্ছিল সাইড বার। হ্যাঁ, যেই বার গুলো আমাদের সাইডে থাকবে, ডান পাশে থাকবে বা বাম পাশে থাকবে, এগুলো হচ্ছিল সাইড বার। এখানে আমার কোনো সাইড বার অ্যাড করা নেই। হ্যাঁ ঠিক আছে, তা আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা অ্যাড করে নিব। ধরেন আমি একটা গ্যাজেট অ্যাড করলাম। কি গ্যাজেট অ্যাড করব? আচ্ছা আমি একটা টেক্সট নিব। হ্যাঁ, ধরেন আমি একটা টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করে কি করব, আমি এখানে একটা নাম দিব। কি নাম দিব? সাইড বারে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে করোনার আপডেট থাকে বা একটা ডেট থাকে, সামথিং এমন কিছু থাকে। তো আমরা দিয়ে দিলাম করোনা বা কোভিড-19। তো এখানে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। ধরেন হচ্ছিল ইট ইজ এ ভেরি মাচ যেকোনো একটা কিছু আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে চাইলে কিন্তু আমরা এডিট করে নিতে পারি বিভিন্ন ধরনের ইয়া করে। আবার এডিট এইচটিএমএল যেহেতু আমরা কাজ হয়তো তেমন কেউ জানি না, এইচটিএমএল যখন কাজ করব তখন যারা জানবো তারা এইচটিএমএল কোড জানবো, তারা এখানে এইচটিএমএল হিসেবে করে নিব। আপাতত যেহেতু আমরা এখানে বিগিনার, বা বিশেষ করে আমার কথাই যদি আমি বলি, আমি এইচটিএমএল তেমন একটা জানি না। হ্যাঁ, যদিও আমি প্রোগ্রামিং এর স্টুডেন্ট কিন্তু খুব কম জানি। তো এখানে আমি দিয়ে দিলাম, যে কোনো ভাবে আমরা টাইপিং করে দিয়ে দিলাম। এখান থেকে আমরা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে নিতে পারবো বা লেখা দিয়ে দিতে পারবো। যেমন হচ্ছিল আমি এটাকে যদি আমি এতটুকু দিয়ে দিলাম লাল, যে কোনো কিছু আপনারা এটা করে নেবেন। হ্যাঁ, এদিকে আর যাচ্ছি না, এটা ওইদিকেও আমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা কি করলাম, একটা গ্যাজেট অ্যাড করলাম কোভিড-19। ঠিক আছে, তো এখন এটাকে আমরা রিলোড দেবো। দেখেন এখানে কোভিড-19 বলতে কিছুই ছিল না। এই যে দেখেন একটা অপশন চলে আসছে, কোভিড-19 ইট ইজ এ ভেরি মাচ হার্মফুল ফর এভরিওয়ান। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে একটা সাইড বার, আমরা সাইড মেনু যেটা বা সাইড বার যেগুলো সেটা আমরা অ্যাড করে নিব ইচ্ছা মতো। দেখবেন আমরা যখন কোনো একটা কিছুতে যাব, যেমন ধরেন প্রথম আলো। আচ্ছা প্রথম আলোতে তাকে প্রমোশন করা কোনো লাভ নাই আমার। আচ্ছা, এটাতে যখন যাব, আচ্ছা আমার আমার কি নেটওয়ার্ক কি আপনাদেরকে ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি ডাটা দিয়ে আজকে ইয়ে করতেছি, ক্লাস নিচ্ছি আর কি। সমস্যা জি হওয়ার ভাইয়া কথা, ক্লিয়ার। সমস্যা ইস হওয়ার কথা ক্লিয়ার। ছিল, তারপর ক্লিয়ার যেহেতু, আল্লাহ ভরসা। আচ্ছা এই দেখেন এখানে, আচ্ছা এখানে আমি সাইড বার তেমন অ্যাড করিনি। আচ্ছা প্রথম আলোতেই যাই, শেষমেশ প্রথম আলোতে যাব না, অন্য কিছুতে যাব, বাংলাদেশ প্রতিদিনে যাব।
এটাও রেডি হও। আচ্ছা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু, এই যে সর্বাধিক পঠিত কি আছে, এটাও কিন্তু একটা সাইড বার। হ্যাঁ, তারপর পূর্ণ সংখ্যা, এটার আমরা সাইড বার হিসেবে ধরে নিতে পারি। এই যে ডেট দিয়ে দিছে জানুয়ারি 2021, এটাও একটা সাইড বার। এগুলো আমরা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারি, এখানে তেমন আর কোনো কিছু অ্যাড করেনি। আহ, রিলোড নিচ্ছে অনেক। আচ্ছা, আপনারা এই সাইড বার সম্পর্কে এটা একটু দেখবেন। হ্যাঁ, এখানে আপনি যেই অপশনগুলো আপনি ডান পাশে রেখে দিতে চান, সেই অপশনগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে আমি কোভিড-19 দিলাম, অ্যাবাউট মি আছে, বা আপনি যে কোনো কিছু চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি আরো একটা কিছু অ্যাড করব। কি অ্যাড করব বলেন তো দেখি কেউ একজন? কি টপিক নিয়ে অ্যাড করা যায়? ইমেজ অ্যাড করব, না লেভেল অ্যাড করব, না পেজ অ্যাড করব, কোনটা কি অ্যাড করব বলেন? আচ্ছা, আমরা এটা ট্রান্সলেট এটা দিয়ে দেই, অ্যাড করে দেই। আচ্ছা, এটা এখানে অপশন আমাকে দিছে ভার্টিক্যাল থাকবে না হরিজন্টাল থাকবে, নাকি ড্রপ ডাউন অনলি থাকবে। তো আমরা যেটা দিব ভার্টিক্যালি থাক। হ্যাঁ, তারপর হচ্ছে হলো এখানে ল্যাঙ্গুয়েজ কোনটা থাকবে সেটা দিয়ে দিছে। আমরা এখানে কোনো আর কাজ করব না, এটাকে আমরা জাস্ট অ্যাড করব, অ্যাড করে রিলোড দিব। এই যে দেখেন, এখানেও একটা ট্রান্সলেট অপশন এসে পড়ছে। হ্যাঁ, এখন এই ট্রান্সলেট ভাষাটা আপনারা ওইখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যে কি ভাষা থাকবে। অথবা এখানে যে আপনারা চেঞ্জ করে যে আপনার ট্রান্সলেট করতে চায় তারা এভাবে চলে যাবে, এই যে বাংলায় বেঙ্গলি, ঠিক আছে, এভাবে ট্রান্সলেট করে নিবে যে অনুবাদক। তো আপনারা এইভাবে যে কোনো গ্যাজেট আপনারা ডান পাশে অ্যাড করে দিতে পারেন। এখন সাইড বারে অ্যাড এ গ্যাজেট, এটা সম্পর্কে ক্লিয়ার তো আপনারা? হ্যাঁ, ইয়েস, ক্লিয়ার। আমি এই ব্লগ সাইটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছিল এটা, যে আপনারা যাতে একটা ন্যূনতম ধারণা রাখতে পারেন। আর আপনাদের যেহেতু ওয়েবসাইট এখন আহ, যাদের আছে তো ভালো, আর ওয়েবসাইট নাই তারা যাতে এটা দিয়ে কাজ চালায় যেতে পারেন। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছু নাই। ধরেন আমি যদি ইয়া করি, অ্যাডসেন্স সেন্স, এটা পরে আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছিল, এতটুকু হচ্ছিল ব্লগ সাইটের হচ্ছিল কিছু যেটা আমাদের কাস্টম থিম ছিল বা ইয়া থিম ছিল ওইটার। আমরা এখন থিমটা একটু চেঞ্জ করব। ধরেন আমরা থিম অপশনে যাব। থিম অপশনে যে আমরা চাচ্ছি কি, এই যেটা আমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমাদেরকে মনে হচ্ছে না এটা প্রফেশনাল ওয়েবসাইট। হ্যাঁ, যেমনটা আমাদেরকে এটা যদি মনে করি যে এটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বা ইয়ে আছে, তারপর হচ্ছে হলো আহ, এটার দিকেও যদি যান, এটা অনেক কিছু আছে, তারপরও অত গর্জিয়াস না। আমরা চাচ্ছি একেবারে পুরোপুরি ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট করব। হ্যাঁ, যেমন হচ্ছে হলো ধরেন নেম চিপ, আমি নেম চিপে গেলাম। এই যে নেম চিপ, এটার ভিতরে গেলে মনে হয় যে এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট। হ্যাঁ, এটার ভিতরে অনেক কিছু বার আছে। তো এই সব কিছু বার দিয়ে নেট অনেক স্লো হয়ে গেছে ডাটা ইউজ করাতে। আচ্ছা, এখন হচ্ছিল আমাদেরকে, আমরা চাচ্ছি কি যে এটাকে আমরা, এই যে ওয়েবসাইটটা আছে আমাদের, এই ওয়েবসাইটটাকে আমরা একটু প্রফেশনালি করব, লুকিংটা খুব সুন্দর করব। এখন লুকিংটা সুন্দর করতে হলে আমাদের কি করতে হবে, এই থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে যে চিহ্নটা আছে আপনার এই কাস্টমাইজেশনের দিকে, তো এই ক্ষেত্রে যে আমরা কি করব, একটা যে কোনো একটা থিম আগে আপলোড দিয়ে নিব বা ডাউনলোড দিয়ে নিব। যেমন ধরেন আমি যাচ্ছি,
এই সোরা টেমপ্লেটসে। এটা খুবই একটা জনপ্রিয় টেমপ্লেটস। এখান থেকে আমি কি করব, প্রথম যে কোনো একটা আমি চুজ করে নেব আপনার পছন্দ অনুযায়ী। এখানে অনেক আছে, দেখেন 44টা পেজ পর্যন্ত যখন যাবেন তারপরও আপনাকে আরো সাইন দেখাবে। হ্যাঁ, তা আমি প্রথম যেটা আছে সেটাতেই যাব। আচ্ছা, এর আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছিল আমি এখানে অ্যাড করে দিছি, আপনারা গুগল ড্রাইভ থেকে দেখে নিন। হ্যাঁ, আমি এখন যাব হচ্ছিল যে কোনো একটা টেমপ্লেটসে যাব। আপনাদের হয়তো আজকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু, যদিও আমি একটু বাইরে আছি। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার, আমরা এখানে কিভাবে আসবো। হ্যাঁ, তারপর আপনাদের আমি ইয়েতেও দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, যদি কারো দেখতে হয় তাহলে এই মুহূর্তেও দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে সিভি ক্রিয়েট করতে পারবেন এই টেমপ্লেট দিয়ে, ভালো মানের সিভি আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন এটার ভিতরে যখন যাব আমরা যে কোনো একটা, এটা একটা থিম। হ্যাঁ, অনেকগুলো থিম আছে, তাদের মধ্যে আমরা প্রথম থিমটাই চুজ করে নিছি। এখন এটার ভিতরে এই যে ডাউনলোড নাও আছে, এই ডাউনলোড নাওতে যাব। এটা ফ্রি ভার্সন। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন কিনতে চান তাহলে প্রিমিয়াম ভার্সনে এই যে এগুলো থাকবে অপশন, আপনি কি কি কাজ করতে পারতেছেন না পারতেছেন সবগুলো। আমি আচ্ছা, এখানে অপশন থাকতেছে প্রিমিয়াম ভার্সনে রিমুভ ফুটার ক্রেডিটস। আপনি ফুটার ক্রেডিটটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করে এটি করতে পারেন। তারপর এই কিছু অপশন আছে, লাইফ টাইম প্রিমিয়াম সাপোর্ট দিবে তারা, আনলিমিটেড ডোমেইন দিবে, লাইফ টাইম টেমপ্লেট আপডেট দিবে। এগুলো হচ্ছিল আপনার বাই নাও, আপনার প্রায় $10 নিয়ে নিবে, প্রায় আপনার 800 টাকার মতো বা 850 টাকার মতো তারা কেটে নিবে। তা আমি কি করব, ডাউনলোড নাওতে যাব, আমি ওই ইয়ের মধ্যে যাব না। তো এখন হচ্ছিল আমরা যেটা ডাউনলোড দিলাম ওই ডাউনলোড অপশনে যাব। এই যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে আমার। এখন এটাকে আমরা আনজিপ করে নিব, এটা অবশ্যই জিপে থাকবে, জিপ ফরম্যাটে থাকবে। তো আমরা এটাকে আনজিপ করে নিব। কোথায় আনজিপ করব, এই যে এক্সট্রাক্ট ফাইল, আরেকটা হচ্ছিল হিয়ার। আমি ফাইলে যাব না, খুঁজতে যাব কেন, আমি এখানেই এক্সট্রাক্ট করে নিলাম। আমি এখানেই যেহেতু এটাকে আনজিপ করব, এই দেখেন এখানে আনজিপ করার পরে এই যে আপনার একটা ইয়া থাকবে সোরা সফট ফ্রি ভার্সন, এটাকে অন করব। অন করে এখানে যেই এইচটিএমএল কোডটা আছে এই সব কিছু আমি অল কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে নিব। আমি এইভাবে কপি করে দেখাচ্ছি, এই যে কপি অপশনে যাব, কপি অপশনে যে এখন এইখানে চলে যাব। এখানে যখন এই যে এখানে আসবে কাস্টমাইজ, কাস্টমাইজের ভিতরে এই যে এডিট এইচটিএমএল এ যাব। এখন এই এইচটিএমএল এর ভিতরে আপনার এই আগের যেই থিমটা ছিল সেটার এইচটিএমএল এইটা। তা আমি এটা রাখবো না, আমি যেহেতু কপি করে নিছি অল্টার দিয়ে, আহ, এই কন্ট্রোল অল্টার দিলে সব কপি হয়ে যায়, ইয়া মার্ক হয়ে যাবে। এটাকে আমরা চাইলে এভাবে দিয়ে যে আপনার ডাইরেক্ট ব্যাক স্পেস দিয়েও কাটতে পারি, অথবা ডাইরেক্ট ওইটার উপরে পেস্ট করে দিতে পারি। তো এখন আমি এটা পুরো কেটে কি করব, পেস্ট করে দিব। এখন কোনটা পেস্ট করলাম আপনারা বলেন তো দেখি, এখানে যেটা এইচটিএমএল আছে এটা কোনটা।
ভাই আমাকে রেসপন্স করেন ভাই। করা হয়েছে। আচ্ছা, সোরা টেমপ্লেটস থেকে আমরা যেই টেমপ্লেটসটা বা যে থিমটা আমরা করলাম, ডাউনলোড দিলাম, সেইটার HTML কোড এটা, তাই না? এখন আমরা কি করব, এই যে সেভ অপশন আছে একটা, এই সেভ অপশনে যাব। হ্যাঁ, লোডিং নিচ্ছে, এগুলো আমি কেটে দিই, এগুলো লাগবে না আর আপাতত। সোরা টেমপ্লেটসটা আপনারা একটু দেখে নেবেন সময় করে, যার যার মতো। আচ্ছা, এটা তাহলে আমাদের আপলোড হয়ে যাওয়ার কথা। আমরা ব্যাকে যাব, সেভ অপশন দিয়ে দিছি। এখন দেওয়ার পরে আমরা এটাকে আবার রিলোড দিব। দেখেন আমাদের এটা কিন্তু আগে যেই টেমপ্লেট ছিল, হ্যাঁ, যেই থিমটা ছিল সেটা। এখন এটাকে আমরা রিলোড দিব, যেহেতু আমরা ওটা সেভ করে নিছি। এই যে দেখেন এখন আমাদের এই এই যে থিমটা, এটা একেবারে অন্যভাবে এসে পড়ছে। আপনারা সবাই দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন বলেন তো আমাদের এই যে থিমটা আছে, এই থিমটা দেখে কেউ বোঝার কায়দা আছে এটা একটা ওয়েবসাইট না, প্রফেশনাল ওয়েবসাইট না? শুধু থিমটার কথা বলতেছি আমি। এই আপনাদের যেই লেখাগুলো আছে, পেজ আছে, পোস্ট আছে, এগুলোর না, আমি থিমটার কথা বলতেছি। এটা কি আপনাদের একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখাচ্ছে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি কি তেমন কোনো কিছু পোস্ট কিন্তু এখনো করিনি। হ্যাঁ, পোস্ট পেজ তেমন কিছুই নাই, শুধু থিমটা দেখেন। থিমটার প্রায়োরিটিটা এমন। আপনারা ওইদিকে আরো অনেক থিম আছে, সোরা টেমপ্লেটসে আমি লিংক দিয়ে দিছি। ওইটার ভিতরে আরো অনেক ধরনের থিম আছে, আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, মাল্টি ড্রপ ডাউন বা এগুলো আপনারা দেখে নেবেন, যেই থিম ইউজ করবেন সেটা একটু দেখে নেবেন। এখন দেখেন এখানে আমি লেআউটে যাব। লেআউট আমরা তখন পেয়েছিলাম হিডার, তারপর নিচে পেজ, এগুলো পেয়েছিলাম। দেখেন এখন এটার ক্ষেত্রে কিন্তু পুরোই ডিফারেন্স। থিম অপশন আপনাকে প্রথমে বলতেছে আপনি একটা থিম অপশন দেন, তারপর হচ্ছিল ডিফল্ট ভেরিয়েবলস দেন, তার ভেরিয়েবলস আছে, তারপর হচ্ছিল হিডার লোগো আছে, তারপর হচ্ছিল মেইন মেনু আছে, তারপর হোম অ্যাট টপ আছে, টপ নেভিগেশন আছে, সোশ্যাল টপ আছে। তারপর ওই দেখেন গ্যাজেটটা আমরা ডান পাশে দেখছিলাম, সাইড বারের টপ গ্যাজেট, এটা হচ্ছিল এখন বাম পাশে চলে আসছে। তারপর ফিচার স্লাইডার আছে, এখান থেকে আপনার ফিচার যেই পোস্টগুলো থাকবে, এই পোস্টগুলো আপনার স্লাইড হবে। হ্যাঁ, এখানে যেই পোস্টগুলো থাকবে সেটা স্লাইড আকারে যাবে, একটার পর একটা পরিবর্তন হবে। তো তারপর সোশ্যাল ওয়াইজেট আছে, তারপর সাইড বার রাইট আছে। ওইখানে আমরা একটা অপশন পেয়েছিলাম শুধু রাইটে, এখন দেখেন আপনার দুইটাই আছে, একটা লেফট আর একটা রাইট, দুই সাইডে আপনার সাইড বার অ্যাড করতে পারতেছেন। সব জিনিসই আছে, কিছু অপশন আপনার টেমপ্লেট যখন একটু ভালোটা ইউজ করবেন তখন আরেকটু ভালো কিছু পাবেন, একটু বেশি মেনু পাবেন। হ্যাঁ, এখানে ঘাবড়ানোর কিছুই নেই। আমি এই যে এতটুকু পর্যন্ত যে কাস্টমাইজ করে নিলাম, থিম ডাউনলোড দিয়ে আবার আপলোড করে সেভ করলাম, এতটুকুর ভিতর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এখন আপনারা থিম নিজেদের মতো করে একটা প্রফেশনাল ওয়েবসাইটের যেই থিমটা হয় সেটা আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, শুধু কানিজ ফাতেমা রিপ্লাই দিচ্ছেন, আর সবাই কি আছেন নাকি চলে গেছেন অনলাইনে রেখে? জি ভাই, আছি ভাই। আচ্ছা, তারিকুল আমিন ভাই, আপনি আজকে খুবই কথা কম বলতেছেন, আপনার স্বাস্থ্যের দিকটা ঠিক আছে তো? জি ভাই, ওই সেকেন্ড ক্লাসটা কই নাই তো এই জন্য একটু কষ্ট হইতেছে, ওইটা কভার দিয়ে এরপর আপনার আচ্ছা, এটা ওইটা দেখে ওইটা নেব। ওইটা একটু দেখে নিন। আর আরেকটা কথা হচ্ছিল, আজকে আপনাদেরকে মানে একটু কেমন যেন আমার কাছেই মনে হচ্ছে যে মানে কথাগুলো অগোছালো ভাবে বলতেছি আপনাদের কাছে, আবার ক্লাসের মাঝখানে আবার অফ রাখতেছি, বিরতি রাখতেছি। তো আজকের ক্লাসটাও কেমন যেন একটু অন্যরকম লাগতেছে, যদিও আমার কাছেই খারাপ লাগতেছে। আপনারা তো এতক্ষণ পর্যন্ত শুনলেন, এটা আপনাদের মানে আপনাদের কি বলবো, কৃতজ্ঞতাই বলবো আর কি। তো আজকে আমি আপাতত এই পর্যন্তই ক্লাসটা অফ রাখছি। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা সবকিছু এডিট করে নিবেন। এটা এখন আপনারা চাইলে একটু এডিট করে নিতে পারবেন না ভাই? যে এই থিম অপশনে কি আছে আপনারা এখানে চেঞ্জ করে নিলেন, বক্সড ভার্সন যেটা আছে বক্স ভার্সনে এখানে আমি চেঞ্জ করে নিব। কি চেঞ্জ করব, এখানে অ্যাড করে নিব। যেমন হচ্ছিল এখন এই বক্স ভার্সনে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং বা সামথিং। তারপর হচ্ছিল এখানে কয়টা লাইন রাখবেন, ২ টা যদি পোস্ট রাখতে চান তো ২ টা এখানে শো করবে। ৫ টা রাখতে চাইলে ৫ টা থাকবে। এখানে যে কয়টা দিবেন সেই কয়টা এখানে ভিউ করবে। হ্যাঁ?
এগুলো আপনারা একটু এডিট করে নিবেন। একটু ঘুরায় ফিরে দেখবেন, হিটার লোগোটা দেখবেন, মেইন মেনু দেখবেন। এগুলো সবগুলো আপনারা এই যে এখানে সাইড বারে রাইটে কিছু অ্যাড করবেন, লেফটে কিছু অ্যাড করবেন। আপনারা যেটা মনে হবে যে না এটা উপরে থাকবে, এভাবে স্ক্রল ডাউন আপ এভাবে করে নিবেন। হ্যাঁ, তা আমি এগুলো আর কোনো কিছু করতেছি না, আপনারা এটা দেখে নিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে হলো এটা নিজেদের মতো করে লেআউট করে নেবেন। এখন কথা হচ্ছিল আমরা যা যা দেখলাম, এখন একটা পোস্ট বিষয়ে আমরা এটার একটা ধারণা জানি। তারপর হচ্ছিল আপনার আর্নিংসে আমরা এখনো যাইনি। তারপর পেজ সম্পর্কে জানি, স্টেটস এখনো যাই নাই, কমেন্টসেও যাইনি। লেআউট, পেজ, থিম, তারপর এখানে আছে নিচে আছে সেটিং, তারপর রিডিং লিস্ট। এখনো যেহেতু আপনাদের ভিউয়ার নাই, তারপর এই যে ভিউ ব্লগ, এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে না? জি ভাইয়া মোটামুটি জি হয়ে গেছে। ভাইয়া আচ্ছা, এখন এই যে মোটামুটি এইখানে সেটিংসে যে আপনারা এই সেটিংস তো আপনাদের ছোটখাটো কম হলেও দেখানো হয়েছে। এই যে ফেভ আইকন যেটা আছে সেটাও চেঞ্জ করে নেবেন। আমি যখন আপনাদের নেক্সট ক্লাস করাবো, ওই নেক্সট ক্লাসে যাতে যাদের লিঙ্ক চাবো, লিঙ্কের ভিতরে কখনোই যাতে আমি না দেখি যে ফেভ আইকনটা অ্যাড করা হয়নি। আমি চাই সবারই যাতে ফেভ আইকনটা থাকে। ন্যূনতম 5টা পোস্ট থাকবে, 5টা পেজ থাকবে। আপনারা একটু মাথায় রাখেন, ন্যূনতম 5টা পোস্ট, 5টা পেজ, ফেভ আইকন চেঞ্জ থাকতে হবে। আর প্রত্যেকটা পোস্টের ভিতরে আপনার ওই লেভেল, ক্যাটাগরি এগুলো সব অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন আপনারা নিজেদের আচ্ছা মতো করে এটাকে সাজাবেন, সাজিয়ে আমাকে দিবেন। আমি সম্ভবত নেক্সট ক্লাসে ব্লগারটা শেষ করে পরের ক্লাসে আমি আর্নিং শুরু করব। হ্যাঁ, ছোটখাটো হোক আর যেরকমটাই হোক আমি আর্নিং এ চলে যাব। আর সম্ভবত আর্নিং না গিয়ে আপনাদেরকে সম্ভবত এলইডিপির যে ইয়াটা আছে, কোর্সটা আছে, সেখানে রেজিস্ট্রেশনের করাটাও দেখাতে পারি, যেটা আপনারা দেখতে চান। হ্যাঁ, কিন্তু নেক্সট ক্লাসে আগে আমার এই ব্লগের সাইটটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপর শেষ বলতে ব্লগার যতটুকু আমাদের দরকার ততটুকু। এই ব্লগার নিয়ে আবার আমি কথা বলবো যখন আপনারা মোটামুটি একটা নির্দিষ্ট পর্যায়ে ইনকাম সোর্স আপনাদের এসে পড়বে, তখন আমি আবার এই ব্লগার নিয়ে আবার আল্লাহ বাঁচাইলে কথা বলবো। হ্যাঁ, তখন আবার তখন এগুলো হচ্ছিল আপনাদের বেসিকের সাথে হালকা কিছু অ্যাডভান্স, তেমন অ্যাডভান্স কোনো কিছু দেখানো হয়নি, এগুলো বেসিক। হ্যাঁ, আর অ্যাডভান্স লেভেল যেগুলো, এগুলো হচ্ছিল আমরা যখন ওই আর্নিংস এর কাজ করব, তখন এগুলো আস্তে আস্তে যেগুলো প্রয়োজন পড়বে আমরা তখন এটা করে নিব। ওকে ভাইয়া। আচ্ছা, এখন আমি আপনাদের একটু এর ভিতরে কারো কোনো প্রবলেম থাকলে একটু সংক্ষেপে বলতে পারেন, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। আপাতত না ভাইয়া, প্রবলেম নেই, শুধু হচ্ছে আপনি একটু ওই যে ডাউনলোডের ওইটা একটা ভিডিও করে সময় করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ওই সব আর ছবি আজকে নিয়ে ওইটা ক্লাসের সমস্যা নাই, এটা আমি লিঙ্কটা করে দিব না দিয়ে আজকে। হ্যাঁ ভাইয়া, আর আজকে ভাইয়া ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েন, ভিডিওটা দিয়ে দিন আর ও কি। আচ্ছা আচ্ছা, ভিডিও কিন্তু প্রথম থেকে করানো হয় নাই।